পুরুলিয়া তথা রাঢ়বঙ্গের অন্যতম লৌকিক দেবী মনসা দীর্ঘ ধারাবাহিকতা মেনে শনিবার শ্রাবণ সংক্রান্তিতে সকাল থেকেই শুরু হয়েছে দেবীর আরাধনা। তবে সময়ের সঙ্গে মনসা পুজোতে এসেছে বৈচিত্র্যের ছোঁয়া, লেগেছে থিমের পরশ। শুধুমাত্র বাঁকুড়া শহরেই বিগ বাজেটের পুজোর সংখ্যা কম নয়। শহরের একের পর এক পুজো মণ্ডপ, কোথাও ফুল তো আবার কোথাও বাহারি আলোর মাধ্যমে সাজানো হয়েছে। বাউরি, বাগদি, হাড়ি, কেউ সহ বিভিন্ন তপশিলি জাতির মানুষের কাছে মনসা পুজো মানেই আবেগ। দুর্গাপুজোর থেকেও তাদের কাছে মনসা পুজো সব থেকে বড়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে মিলে সামিল হন এই মনসা পুজোয়। আর এই সর্পদেবীকে সন্তুষ্ট করতে একদিকে যেমন মূর্তি পুজো হয়, অন্যদিকে মনসার চালিরও পুজো হয়। শ্রেষ্ঠ পুজো আমরা যে দুর্গা পুজো, বিশেষ করে আমরা যারা তপশিলি জাতির মানুষ, আমাদের কাছে কিন্তু মনসা পূজা হচ্ছে শ্রেষ্ঠ পুজো। তার কারণ হচ্ছে যে মনসা পূজা হচ্ছে আজকে আমাদের পূর্বপুরুষ ধরে এই মনসা পূজা আমাদের করে আসছি আমরা। তবে দুর্গা পূজায় যেভাবে হয়তো জকজমকভাবে হয়, আমাদের হয়তো তপশিলি জাতির মানুষ আমরা দিন আনে দিন খাই, এরকম পরিবারের সংখ্যাটা আজকের দিনেও অনেক বেশি। তো সরকারের কাছে আমি আবেদন করব বা তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যেমন দুর্গা পূজায় প্রত্যেক সর্বজনীন পুজোকে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে। যদি আমাদেরকেও এরকম বেশি না, অন্তত যদি আমাদের মূল যেগুলো মানে 16 আনার যে পুজোগুলো, সেখানেও যদি অন্তত 20-25,000 টাকা করে দেওয়া হয়, তাহলে আমরা আরও ভালোভাবে পুজোটা করতে পারবো। এবং আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে, এই আজকের দিনেও বা কালকের দিনেও অনেকের পরীক্ষা শোনা যাচ্ছে যে পরীক্ষা চলছে। তো সেখানে আমাদের অনেকেই বার কামায়, আত্মীয় পরিজনরা বিভিন্ন গ্রামে গঞ্জের থেকে দূর থেকে তারা আসে। এই দিনগুলো সরকারের কাছে আবেদন করবো, অন্তত বাঁকুড়া পুরুলিয়ার জন্য ছুটি অন্তত যদি ঘোষণা করে আগামী দিনে, তাহলে আমাদের খুবই উপকার হয় এবং মঙ্গল হয়। সরকার যেটুকু আবেদন আমি রাখছি। এটা আপনার 117 বছর, এই বছরটা নিয়ে 2024টা নিয়ে 117 বছর। হ্যাঁ, আর এটা বাজেট মোটামুটি যেমন করে আমাদের প্রায় 5-এর ঘরে 5 লাখ মোটামুটি পুজোটা আমাদের 5 দিন। আমরা দেখেছি যে বাঁকুড়া মানেই একটা পুজোর মনসা পূজার অভিযান, বিশেষ করে বাউরি শব্দের কাছে। হ্যাঁ, কি হয়? কিন্তু আমাদের এখানে শুধু বাউরি নয়, সব কাস্টের মানুষ মিলে আমরা পুজোটা করি। তাতে মারোয়ার আছে, তামলি আছে, আরও নানা রকম যে জাতের আছে, সবাই মিলে আমরা করি। এটা শুধু অলিপুর আমাদের বাঁকুড়া মানে কাস্ট বাউরি আমরা করি না। যেমন আমাদের ধরুন, এই জন্য আমাদের বাউরি সমাজে আমাদের দেবদাস বাউরি আছে, উনিও এটার মধ্যে ইনভলভ। হ্যাঁ, মানে বাড়িতে আত্মীয় স্বজন কুটুম সবাই আসে। আত্মীয় না, দুর্গা পুজো অত আমরা অনুষ্ঠানে মানে আনন্দ করি না। এটা প্রতিটা বাড়িতে ধরুন প্রায় 20-25 জন করে 20 জন আছে। এটা তো আমাদের পুরোপুরি জড়িয়ে আছে, পুরো বাঁকুড়া জুড়ে তো মনসা পুজো হয়, বাঁকুড়া পুরুলিয়াতেও হয়। তো আমাদের বাঁকুড়াতে এখানে আবেগ খুব বেশি। আমাদের হচ্ছে বস্তিবাসীর মধ্যে একটা প্রচণ্ড আবেগ, সমস্ত আত্মীয় স্বজনেরা সব আছে। পুরো দুর্গা পুজোর মতনই পুরো একদম ইয়ে হয়, এই জন্য আবেগ উচ্ছ্বাস সমস্তভাবে সবাই কাটায়। আমরা দেখছি বাঁকুড়ায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হচ্ছে। হ্যাঁ, বিগ বাজেট হ্যাঁ আছে, বাঁকুড়াতে অনেক জায়গাতেই আছে। বাঁকুড়া লালবাজার আছে, পাটপুর আছে, তেলেগোড়া আছে। আমাদের তার মধ্যে এটা শিখরিয়াপাড়া পুরাতন চণ্ডী মেলা, আদি পুরাতন চণ্ডী মেলা 1903 সাল থেকে পুজো হয়ে আসছে। আমাদের এই পুজো 121 বছরে এবছর পদার্পণ করেছে। এইবারে মূলত আপনাদের পুজোর কি থিম রাখা হয়েছে? এবারে থিম হয়েছে ফুলের কাজ আছে, ডেকোরেশন হচ্ছে, লাইটের কাজ আছে। থিম বলতে আবার সেরকমভাবে পুরো কাজ করা হয়েছে। আমরা দেখছি মনসা পুজোতে একটা থিমের ছোঁয়া এখন। হ্যাঁ, মনসা পুজো একটা থিমের ছোঁয়া এসছে। এটা শুরু হয়েছিল মানে আস্তে আস্তে করে আমাদের এখান থেকে এটা শুরু হয়েছে। থিম পুজোটা আমরাই শুরু করেছি। থিম পুজোটা বাঁকুড়া সেরকম ছিল না। কেমন আনন্দ উপভোগ করেন? এখন আমাদের এবছরে 15 তারিখ থেকে শুরু হয়েছে, তো আমাদের এখন চলবে 5 দিন ধরে অনুষ্ঠান চলবে।